আগামী 4 থেকে 5টা মাসিক প্রথমে আপনাকে ভালো করে অবজার্ভ করতে হবে। ক্যালেন্ডারের মাসিক শুরুর ডেটটা হাইলাইট করে রেখে হিসাব করতে পারেন। এক এক মাসে আপনার মাসিকের লেন্থ এক এক রকম হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে স্পেসিফিক টপিকটা নিয়ে আলোচনা করব তা একাডেমিক্যালি যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমন ইচ অ্যান্ড এভরি ফিমেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টপিকটার নাম ওভুলেশন। ওভুলেশন সম্পর্কে প্রতিটা মেয়ের একদম স্বচ্ছ ধারণা থাকা উচিত, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আমার বিশ্বাস আপনারা অনেক উপকৃত হবেন। সহজ করে বোঝানোর জন্য আমরা পুরো টপিকটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে তারপরে আলোচনা করব। যেমন ওভুলেশন কি, ওভুলেশনের সাইন সিমটম বা ওভুলেশনের উপসর্গগুলো কি কি, ওভুলেশন কিভাবে ক্যালকুলেট করা যায়, এবং সবশেষে থাকবে ওভুলেশন জনিত এবং মাসিক অনিয়মিত এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি কি করণীয়। আজকের পার্ট 1-এ 1, 2 এবং 3 নাম্বার পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে 4 এবং 5 নাম্বার পয়েন্টগুলো নিয়ে আমরা আরেকটি পর্ব আরেকটি ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো হয়তো নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে অনুরোধ থাকবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব ওভুলেশন সিমটম এবং ওভুলেশন ক্যালকুলেশন। ওভুলেশন, অনেকে হয়তো এই শব্দটা শুনে থাকবেন, কিন্তু যারা আগে কখনো শুনেনি তাদের জন্য ছোট্ট করে বলে রাখি ওভুলেশনটা আসলে কি। নারীর শরীরে 2 মাসিকের মাঝামাঝি একটা সময়ে দুই পাশের ওভারির যে কোনো একটি ওভারি থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বা ম্যাচিউরড এগ ওভারি থেকে ফুটে বের হয়ে আসে। এই প্রসেসটাকে বলা হয় ওভুলেশন। ডিম্বাণুটা এবার প্রবেশ করে ইউটেরাইন টিউবে। ইউটেরাইন টিউবে ডিম্বাণুটা 24 থেকে 36 ঘন্টা পর্যন্ত ওয়েট করে শুক্রাণুর জন্য। যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলিত হয় তাহলে এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। এখন এই ফার্টিলাইজেশনটা যদি ঘটে তাহলে গর্ভধারণের পরবর্তী প্রসেসগুলো স্টার্ট হয়ে যায়। কিন্তু 24 থেকে 36 ঘন্টার মধ্যে যদি শুক্রাণুর সাথে ডিম্বাণুটা মিলিত হতে না পারে তখন যে প্রসেসটা স্টার্ট হয় সেটা হচ্ছে মাসিক। তখন এই আনফার্টিলাইজড এগ বা অনিষিক্ত ডিম্বাণুটা মাসিকের সাথে মেনস্ট্রুয়েশনের সময় মাসিকের রক্ত দিয়ে বাইরে বেরিয়ে আসে। তার মানে হলো ওভুলেশন এই প্রসেসটা নারীর শরীরে প্রতিনিয়ত প্রতি মাসে ঘটতেই থাকে যতদিন পর্যন্ত একজন নারী মেনোপজে না পৌঁছান। এখন বলি ওভুলেশন কখন হচ্ছে এটা জানা কেন জরুরি। এটা জানা জরুরি কারণ যে সময়টা ওভুলেশন হবে তার আশেপাশের দিনগুলোতে সহবাস করলে ডিম্বাণুটার শুক্রাণুর সাথে মিলিত হওয়ার চান্স বেশি, অর্থাৎ সন্তান ধারণের চান্স সবচেয়ে বেশি। আর তাই এই কয়েকটা দিনকে বলে মোস্ট ফার্টাইল ডেজ। এই মোস্ট ফার্টাইল ডেজটা ক্যালকুলেট করে বের করা যায়, এটা একটু পরেই আমি বলবো। তার আগে বলে নিই ওভুলেশনের আরেকটি ইম্পর্টেন্সের কথা। ওভুলেশনের ডেট সম্পর্কে জানা থাকলে এই দিনগুলোতে সহবাস অ্যাভয়েড করলে ন্যাচারালি কন্ট্রাসেপশন করা সম্ভব। অর্থাৎ ওভুলেশনের ডেটা যদি জানা থাকে, একদিকে যেমন আপনি বুঝতে পারবেন কোন সময়টা মোস্ট ফার্টাইল পিরিয়ড, আবার অন্যদিকে আপনি জানতে পারবেন কোন সময়টা সেফ পিরিয়ড ফর সেক্স। এবার আসি কিভাবে বুঝবো ওভুলেশন হতে যাচ্ছে বা হচ্ছে, অর্থাৎ ওভুলেশনের সাইন্স অ্যান্ড সিমটমস। মোটামুটি 3 ভাবে ওভুলেশনের ডেটটা প্রেডিক্ট করা যায়। একটা হলো ওভুলেশনের সময় নারীর শরীরে কিছু উপসর্গ দেখা যায়, সেই উপসর্গগুলো দেখে মোটামুটি একটা ডেট অনুমান করা যায় যে ওভুলেশন হচ্ছে বা হতে যাচ্ছে। 2, ওভুলেশনের ক্যালকুলেশন মেথড, যেটা একটু পরেই আমি বলবো। আর 3, কিছু টেস্ট আছে, এই টেস্টগুলো করে ওভুলেশন প্রেডিক্ট করা সম্ভব। প্রথমেই বলি ওভুলেশনের সিমটম বা উপসর্গগুলো কি কি। ওভুলেশনের এই প্রসেসটা যখন নারীর শরীরে স্টার্ট হওয়া শুরু করে তখন বিভিন্ন হরমোনের প্রভাবে নারীর শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যেতে পারে। যেমন 2 মাসিকের মাঝামাঝি সময়ে টেম্পারেচার বেড়ে যেতে পারে, অনেকের তলপেটে ব্যথা থাকতে পারে, কারো এই সময়ে ব্রেস্টে হালকা পেইন থাকতে পারে যেটা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। আবার অনেকে এই সময় নাকের সবকিছুতে বেশি গন্ধ পাচ্ছেন এমন কমপ্লেন করে। এছাড়াও অনেকের ব্রেস্ট আর নিপল এই সময়ে অনেক সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে থাকে। আবার অনেকের এই সময়ে হরমোনাল কারণে যৌন মিলনের আকাঙ্ক্ষা বা চাহিদা বৃদ্ধি পেতে পারে। তবে একটা ব্যাপার হলো এই সবগুলো উপসর্গ যে প্রত্যেক নারীর ক্ষেত্রে ঠিক হুবহু এমনই হবে এমনটা না। এক এক নারীর ক্ষেত্রে এই উপসর্গগুলো এক এক রকম হতে পারে। তবে প্রায় সকল নারীর ক্ষেত্রে যে উপসর্গটা মোটামুটি কমন হয় তা হলো তাদের ভ্যাজানাল ডিসচার্জ। ওভুলেশনের সময় প্রায় প্রতিটা নারীর এক ধরনের ভ্যাজানাল ডিসচার্জ হয়, যার রং এবং কনসিস্টেন্সি অন্যান্য সময়ের ভ্যাজানাল ডিসচার্জ থেকে একটু আলাদা হয়। যেমন এটা একটু ঘন আর আঠালো হতে পারে, ঠিক কাঁচা ডিমের সাদা অংশের মতো। তবে এর কোনো দুর্গন্ধ থাকবে না। 2 মাসিকের মাঝামাঝি সময় এই উপসর্গগুলো দেখে মোটামুটি অনুমান করা যায় আপনার ওভুলেশন হচ্ছে কিংবা হতে যাচ্ছে। উপসর্গগুলো ছাড়াও আরেকটি উপায়ে ওভুলেশন প্রেডিক্ট করা সম্ভব, সেটা হলো ওভুলেশন ক্যালকুলেশন পদ্ধতি বা ওভুলেশনের গণনা পদ্ধতি। ওভুলেশনের ডেট ক্যালকুলেশনের জন্য সবচেয়ে সহজ আর সিম্পল পদ্ধতিটা হচ্ছে আপনার নেক্সট মাসিক শুরু হওয়ার সম্ভাব্য যে ডেট তার থেকে 14 দিন পেছনে গুনুন। যে ডেটটা পাবেন এটা আপনার ওভুলেশনের একটা সম্ভাব্য ডেট। এখন প্রশ্ন হলো সম্ভাব্য মাসিকের ডেটটা কবে সেটা কিভাবে জানবেন।
তার মানে দাঁড়াচ্ছে ওভুলেশনের ডেট ক্যালকুলেশন করতে হলে প্রথমে আপনাকে বের করতে হবে আপনার সম্ভাব্য মাসিকের ডেটটা কবে হতে পারে। এর জন্য আপনাকে যেটা করতে হবে তা হলো আগামী 4 থেকে 5টা মাসিক প্রথমে আপনাকে ভালো করে অবজার্ভ করতে হবে। ক্যালেন্ডারের মাসিক শুরুর ডেটটা হাইলাইট করে রেখে হিসাব করতে পারেন। এক এক মাসে আপনার মাসিকের লেন্থ এক এক রকম হতে পারে। কোনো মাসে 28 দিন, কখনো 30 কিংবা কোনো মাসে 32 দিনের সাইকেল এমনভাবে আসতে পারে। ধরলাম পরপর 5টা মাসিকের লেন্থ যথাক্রমে 28 দিন, 30 দিন, 32 দিন, 27 দিন, 28 দিন এভাবে পাওয়া গেল। এবার এটার গড় করলে দাঁড়ায় 29 দিন। তাহলে এবার আপনার বর্তমান মাসিক যদি জানুয়ারির 1 তারিখে স্টার্ট হয়ে থাকে তাহলে আপনার নেক্সট মাসিকের সম্ভাব্য তারিখ হবে 30 তারিখ। এবার এই 30 তারিখ থেকে পেছনে 14 দিন গুনুন, যে তারিখটা পেলেন সেটা হলো 16 তারিখ। এই 16 তারিখ তাহলে আপনার ওভুলেশনের সম্ভাব্য তারিখ। তার মানে এই 16 তারিখের আশেপাশে কোনো একটা সময়ের চান্স আছে ওভুলেশনটা হওয়ার। আর এই 16 তারিখের আগের 5 দিন প্লাস পরের 5 দিন অর্থাৎ 11 থেকে 21 তারিখ, টোটাল এই 11 দিন আপনার মোস্ট ফার্টাইল ডেজ। অর্থাৎ অ্যাজিউম করা যেতে পারে এই 11 দিন নিয়মিত সহবাসে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যারা এই মুহূর্তে সন্তান চাচ্ছেন না তারা সহবাসের সময় ফার্টাইল ডেজের এই দিনগুলো অ্যাভয়েড করে চললে ন্যাচারাল ওয়েতে কন্ট্রাসেপশন সম্ভব। অর্থাৎ গর্ভনিরোধক পিল এবং আদার্স কন্ট্রাসেপটিভ যেসব মেথড আছে এই মেথডগুলো ছাড়াই আপনি ন্যাচারাল ওয়েতেই কন্ট্রাসেপশন করতে পারবেন। তবে সবার মাসিকের লেন্থ সব সময় একই রকম নাও থাকতে পারে। অনেক সময় মেন্টাল স্ট্রেস, ফিজিক্যাল স্ট্রেস কিংবা লাইফস্টাইল মডিফিকেশন বিভিন্ন কারণে মাসিকের লেন্থ এক এক সময় এক এক রকম হতে পারে। তাই কারো কারো ক্ষেত্রে ওভুলেশনের ডেট প্রেডিক্ট করার ক্ষেত্রে ক্যালকুলেশন মেথডটা একদম হুবহু অ্যাকিউরেট নাও হতে পারে। তাই মোটামুটি অ্যাকিউরেটলি ওভুলেশন প্রেডিকশন করতে চাইলে আপনি ক্যালকুলেশন মেথডের পাশাপাশি আরেকটি জিনিস ইউজ করতে পারেন, সেটা হলো ওভুলেশন প্রেডিকশন কিট। এটা ঠিক প্রেগনেন্সি কিটের মতো একটা ডিভাইস যেখানে 2 ফোঁটা ইউরিন দিয়ে আপনি ওভুলেশনের ডেটটা ডিটেক্ট করতে পারেন। এই ওভুলেশন কিট কিভাবে ব্যবহার করতে হয়, মাসের কোন সময় থেকে ওভুলেশন কিটটা ব্যবহার শুরু করা উচিত, ওভুলেশন প্রেডিকশনের ক্ষেত্রে আর কি কি টেস্ট করা যেতে পারে, এছাড়াও যাদের ওভুলেশন এবং মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে কি কি করণীয়, এই সব কিছুর বিস্তারিত নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বাস্থ্য সচেতন হন এই কামনায় আমি ডক্টর ইফতেখার আজকের মতো বিদায় নিচ্ছি মেডসেন্সের পক্ষ থেকে।